দত্তপুকুরে মাটি মাফিয়াদের তাণ্ডব। এই ঘটনায় বারাসাতে সরব সাংগঠনিক জেলা সিপিআইএমের মুখপাত্র। উত্তর চব্বিশ পরগনা জেলায় দত্তপুকুরে শাসক ঘনিষ্ঠ মাটি মাফিয়াদের তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী। রাতের অন্ধকার থেকে শুরু করে দিনের আলো সবসময় চলছে মাটি কাটার কাজ। পুলিশ প্রশাসন বারণ করা সত্ত্বেও কাজ চলছে। এই ঘটনায় আজ বিকেল 5টা নাগাদ বারাসাতে সরব হলেন বারাসাত সাংগঠনিক জেলার সিপিআইএমের মুখপাত্র আহমেদ আলী খান। তিনি কি বললেন শুনুন। এ তো শুধু এই দত্তপুকুর থানার কাঠালিয়া গ্রামের ঘটনা নয়। আমরা যদি লক্ষ্য করি বারাসাত ব্লক 1, বারাসাত ব্লক 2, দেগঙ্গা ব্লকে সর্বত্র এইভাবে বেআইনিভাবে এখানে জেসিবি দিয়ে লরি লাগিয়ে এখানে মাটি কাটা হচ্ছে। এবং এই মাটি কাটার পিছনে আপনার পঞ্চায়েতের বিভিন্ন প্রতিনিধি স্তরের যে প্রতিনিধি, যে পঞ্চায়েত হতে পারে, পঞ্চায়েত সমিতি হতে পারে, জেলা পরিষদ হতে পারে, এবং তৃণমূলের যে নেতা নেত্রী থেকে শুরু করে এমএলএ এমপি, এরা সবাই জড়িত, এই টাকার ভাগ পায়। এবং পুলিশ প্রশাসনের একবার সর্বস্তর পর্যন্ত এর ভাগ যায়। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই বেআইনি মাটি কাটার বিরুদ্ধে আমরা বারে আমরা বিএলআরকে জানিয়েছি, এডিএম এলআরকে জানিয়েছি, আমরা আপনার এসপিকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। বন দপ্তরও জানে, অর্থাৎ বন দপ্তর থেকে আরম্ভ করে সরকারি সমস্ত দপ্তরে এরা টাকা পয়সা দিয়ে এই ধরনের বেআইনি কাজ করে। আর মাটি কাটতে গেলে একটা নিয়ম আছে, পারমিশন নিয়ে মাটি কাটলেও আপনার মাটি কাটতে গেলে যত ফুট ডিপ করবে তত ফুট আপনার জমির পাড় রাখতে হবে। তার পাটের জমি পাড় না রেখে 60 ফুট 70 ফুট যদি ডিপ করে, পাটের জমি ভেঙে পড়ছে, ইচ্ছাকৃত করছে। অর্থাৎ পাটের জমির মালিকও তার ইচ্ছা না থাকলেও যাতে মাটি বিক্রি করতে বাধ্য হয়, সে সেই কাজই এরা করছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলায় এই সর্বত্র এই ধরনের কাজ চলছে। পুলিশ প্রশাসন কেন, কোথাও বলে কোনো কাজ হবে না।